কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এখনো সময় আছে, সাবধান হন, এর পক্ষে অবস্থান নেন। এগুলো কইলেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কি করতেছেন সব জানি, আমরা সব স্লাইডের মাধ্যমে এবং এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেবো। কোনো ধরনের পেশশক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। আমরা গণভোটের পক্ষে, গণভোটে কে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি এবং এটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেবো। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি এবং এই মানে হচ্ছে এই জুলাই বিপ্লব, এই মানে বাংলাদেশ, এই মানে ইনসাফ এবং মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং এই কে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি, তারা যেন এই পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের কে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন। এখনো সময় আছে, সাবধান হন, এর পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। এর বিপক্ষে যদি অবস্থান নেন, এর পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের ওই যে প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে কে বিজয় করার জন্য কাজ করতে হবে, কে বিজয় করতে হবে। তো আশা করছি আমরা সবাই মিলে কে বিজয় করতে পারবো। 13ই জানুয়ারি নিয়োগ ভোট হয়েছিল, কিন্তু 13ই জানুয়ারি যে নিয়োগ ভোট হয়েছিল সেই নিয়োগ ভোটের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হতে দেওয়া হয় না। তো এটা এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছেন, আমরা বলতে চাই এগুলো কইলেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেবো। আমরা কে কি করতেছেন সব জানি, আমরা সব স্লাইডের মাধ্যমে এবং এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেবো। আমরা কাউকে তোয়াক্কা করবো না। আমাদের এখানে টার্গেট হচ্ছে মেরিটোরিয়াস ইনশিওর করা। যেই হচ্ছে মেরিটোরিয়াস ইনশিওর করতে পারবে সেই নিয়োগ হবে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনায় অথবা কোনো ধরনের হচ্ছে তাদের আত্মীয় স্বজন কোটায় কোনো নিয়োগ চলবে না। বিশ্ববিদ্যালয় মেট্রিক নিয়োগ হবে এবং যারাই ভালো করবে তারাই নিয়োগ হবে। এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক হিসেবে বিনির্মাণ করার জন্য আমাদের অন্যতম একটা দাবি ছিল গবেষণায় বাজেট বাড়ানো। সেটার জন্য আমরা ইউজিসির সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে হচ্ছে স্লাইড শেমিং করা হয়েছে, যেভাবে হচ্ছে সাইবার বুলিং করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই নারীদেরকে আরও বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা। তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপৎকালীন কাজ হিসাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের 2.5 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। যিনি ডোনেট করেছে তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তির রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গ্যাস রুট নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস রুম কাছে ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।